মাত্র ১ টাকা দিয়ে আমরা কিভাবে গরুর মাছি, মশা, উকুন, এঁটুলি ইত্যাদি তাড়াবো তা নিয়ে কিন্তু আজকের এই আমাদের আলোচনা বা আলোচ্য বিষয়। আমাদের গায়ে যদি মশা মাছি পড়ে তাহলে আমাদের কেমন করে বিরক্তি লাগে সেটা কিন্তু আমাদের সবারই জানা আছে। কিন্তু কথা হলো গরু, মহিষের বা ছাগলের যে গায়ে যখন পড়ে এরকম মাছি, মশা এই যে ভিনভিন করতেছে, কামড় দিচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয় আপনারা কি ভাবছেন যে একেবারে তারা খুব আনন্দ পায়? তারা কখনো আনন্দ পায় না। একটা মশা কামড় দেওয়ার ফলে যেমন আমরা মানে ঠিরকে উঠি বা আমাদের একেবারে খুব অস্বস্তিকর লাগে ঠিক এরকম সেমনি এই যে পশু আছে, এই পশুদের কিন্তু সমস্যা হয়। তো আজকে আমরা সেটাই এই যে সমস্যা, শুধু এদের সমস্যা হয় না। এখানে আমি আরেকটা কথা বলে রাখি। আমরা যদি ভালো করে ব্যাপারটাকে বিবেচনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই মশা মাছির কামড়ে কিন্তু অনেক রকমের রোগ হয়ে থাকে। এবং কি রোগ হলে কি হয়? গরুর যে দুধের প্রোডাকশন সেটা কিন্তু কমে যায়। তার মানে কি আমাদের ক্ষতি হয়। এইগুলো কি করে বাহক হিসেবে কাজ করে? এই যে মাছিগুলা এক গরুর গায়ে বসবে এবং কি সেখান থেকে কিছু ব্লাড নিয়ে সে বা সেখানে কিছু জীবাণু দিয়ে সে অন্য জায়গায় গিয়ে বসলো। তাহলে কি হচ্ছে কি এক গরুর ভাইরাস বা এক গরুর যে জীবাণু সেটা কি করছে একটা জায়গা থেকে অন্য জায়গায় এই মাছির দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি মানে চলে যাচ্ছে। তার মানে কি আমার শুধু দুই একটা গরুর মধ্যে ছড়ালো না, মাছি অনেক আছে, অনেকভাবে কামড় দেয়। তাহলে কি আমার যে পাড়া, আমার যে গ্রাম, আমার এলাকার মধ্যে ছড়িয়ে যায়। এরকমের একটা মানে মাছি বা মশার কামড়ের জন্য একটা রোগ ছড়িয়ে যায়। তো এটাকে আমাদের নিবারণ করতে হবে। আমরা তো এভাবে করে ছড়িয়ে দিতে পারি না। এই নিবারণের জন্য আমরা যে খুব সিম্পলি ভাবে আমরা জাস্ট কয়েকটা জিনিসের নাম বলবো, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব। এবার ব্যবহার কেমন করে করব সেটাও আমি বলবো। আপনারা কিন্তু ভিডিওটাকে কোনো মতেই স্কিপ করবেন না। এই মশা বা মাছি তাড়ানোর জন্য সাধারণত আমরা কি করে থাকি? সাধারণত আমরা মেইন জিনিস হিসেবে এখানে গাড়ির পোড়া মোবাইল কেন বলছি? যে বাইক বাইকে আমাদের বাড়িতে সবার বাইক আছে, মোটরসাইকেল আছে। সেই মোটরসাইকেলে আমরা যখন মানে ভরি ভালো তেল বা ইঞ্জিন অয়েল দিই, এটাকে মোবিল বলে। সেটা যখন আমাদের কিছুদিন চলার পরে যখন অকেজো হয়ে পড়ে সেটাকে আমরা চেঞ্জ করি। ওই চেঞ্জ বা পোড়া যে মোবিলটা, সে পোড়া মোবিল দিয়ে কিন্তু আমরা কি করব? আমরা একটা ওষুধের মানে মতন সেটা কাজ করবে। যদি দেখা যায় একটা আমি পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলি যে আমাদের গ্রামে এই সমস্ত ঘরোয়া মেডিসিনগুলি ব্যবহার করেছিলেন এবং কি সঠিক পদ্ধতিতে এবং কি সঠিক উপায়ে তিনি কিন্তু ব্যবহার করেছিলেন এবং কি তার ফলে উনি যে একটা সুন্দর রেজাল্ট পেয়েছেন সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই ভিডিওটি কিন্তু করা হয়েছে এবং কি সমস্ত কিছু সেখান থেকেই শেয়ার করা বা সেখান থেকে নেওয়া হয়েছে। আপনারাও করবেন। শুধু কিন্তু পোড়া মোবিল দিয়ে যে আমাদের কাজ হয়ে যাবে তা না। এক্ষেত্রে আমাদের আরও কাজ করতে হবে দুখানা জিনিস। যেমন হচ্ছে নিম পাতা, যেটা আমরা নিম সচরাচর দেখে থাকি গ্রামগঞ্জে, সে নিম পাতা এবং কি তার সঙ্গে আরেকটা জিনিস আমরা দিব যে শ্যাম্পুর কথাটা তো আমি আগেই বলে রেখেছি এবং কি এই তিনটা জিনিস। তাহলে আমাদের এখানে হাতে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 3 রকমের। 1 নম্বর হচ্ছে পোড়া মোবিল, দ্বিতীয় নম্বরটা হয়ে যাচ্ছে আপনাদের নিম পাতা এবং কি থার্ড যে অপশনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের কি শ্যাম্পু। বাজারে শ্যাম্পু 1 টাকা দামের যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেটা। এবার প্রসেসের পদ্ধতি এটা তো আমরা বলবো। তার আগে বলে রাখি যে এইটা একটা এমন ওষুধ বা এইটা একটা এমন মেডিসিন যেটা কি হয় সাধারণত আমরা যখন দিয়ে থাকি, যদি গরুটি প্রেগনেন্ট বা পেটে বাচ্চা থেকে অর্থাৎ গাভ থাকে, যদি কোনো রকমের উন্ড থাকে, তাহাতে কোনো রকমের সমস্যার কোনো নাই। এবং কি এটা দিলে এটা দেওয়া মাত্র মোটামুটি আমরা যদি ভালোভাবে এটাকে দিই, যার পদ্ধতিটা আমি অবশ্যই বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা যখন এটাকে দিলে কিন্তু আমরা হাতে নাতে রেজাল্ট পাবো। অর্থাৎ আমরা মাসে যদি একবার করে দিতে পারি, অর্থাৎ একবার দিলে 30 দিনে আপনার যে পশুটি আছে অর্থাৎ গরু মহিষ যা আছে সে পশুটির গায়ে যদি ভালোভাবে আপনি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু 1 মাস, হ্যাঁ 30 দিন আপনি কোনো মতেই মশা মাছি বা এটুলি বা উকুন জুয়া যাই আছে কিছুই কিন্তু সেখানে থাকবে না এবং কি সমস্ত কিছু নেমে যাবে। এবার চলে আসছে আমাদের প্রসেসটা কি করবো? আমরা যে মানে পুরা মোবাইলটা আছে সে পুরা মোবাইলটা নিয়ে আসবো। নিয়ে এসে কি করব? নিয়ে এসে কিন্তু আমরা গায়ে ভালো করে গায়ে হাত দিয়ে ভালোভাবে সমস্ত কিছু কিন্তু আমরা একেবারে লেপে দিব, ভালোভাবে সারা শরীরে মাখিয়ে দিব। পশুটির ওটা মাখিয়ে দিব।
মাখিয়ে দিয়ে মোটামুটি 24 ঘন্টা, আজকে যদি আপনারা সকালে লাগিয়ে রাখেন তাহলে, আজকে সকালে যদি দিয়ে থাকেন তাহলে আজকে সকাল বিকাল গেল, অর্থাৎ আজকে একটা দিন গেল, পরের দিন সকালে যখন 24 ঘন্টা পেরিয়ে আসবে তখন কিন্তু আমরা কি করব, সেটাকে আমরা একদম সুন্দর করে ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেব। যখন পরিষ্কার করে দিলেন আপনি, মোটামুটি সেদিন থেকে 30 দিন অবধি, আশা করি 30 দিন অবধি ওর কিন্তু মশা মাছি কিছুই বসবে না। পুরা মোবাইলের মানে এতই একটা গুণ আছে। তাই আমাদের কি করতে হবে, আমরা সাধারণত ফিটারের দোকানে যাই, ফিটারের দোকানে গিয়ে বা আমরা যে শোরুম আছে শোরুমে যাই, আমরা কি করি, আমরা সাধারণত মোবিলটা চেঞ্জ করার পরে যে পুরো মোবিলটা থাকে, সে পুরো মোবিল চেঞ্জ করার পরে আমরা কিন্তু সেটা সেখানে দিয়ে আসি। আজকে যেহেতু জানা হয়ে গেল ইনফরমেশনটা যে আমাদের ওই মোবিলটা কি কাজে ব্যবহার করা হবে এবং কি কেমন করে ব্যবহার করা হবে, যেহেতু আপনারা আজ থেকে শিখে গেলেন, তাহলে কিন্তু আপনারা কখনোই আর ছেড়ে আসবেন না ওই মোবিলটাকে, আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, নিয়ে এসে এভাবে করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটাকে আরো ভালোভাবে যদি আমরা মানে ইউজ করতে চাই তাহলে কি করব, ওই যে নিম পাতার যে ব্যাপারটা বললাম, সেই নিম পাতাটাকে আমরা কি করব, সেই নিম পাতাটাকে কিন্তু আমরা ভালো করে জলের ভিতর, অর্থাৎ নিম পাতাকে মোটামুটি 1 লিটার জলের ভিতর ভালোভাবে নিয়ে, ভালোভাবে গরম করার পরে মোটামুটি 1-2 লিটার জলে নিয়ে ভালো করে গরম করব, গরম করে ঠান্ডা করে ওই জলটার সঙ্গে কিছুটা জল মিশিয়ে ভালোভাবে আগে ধুয়ে দিব। ধুয়ে দেওয়ার পরে কি করব আমরা, যে পুরো মোবিলটা আছে পুরো মোবিলটা পুরো শরীরে লাগিয়ে দেবো, এবং কি যে যদি মানে সারা শরীরে লাগা যায় এবং 24 ঘন্টা পরে আমরা ধুয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের এটুলি মশা মাছি কিচ্ছুই থাকবে না। তাহলে আপনার কিন্তু গরুটি সেভ হয়ে গেল, কোনো টাকা পয়সা খরচ হলো না, এবং কি ভালো একটা জিনিস হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, এটা করলে কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে। মানে কি, ওর যে দুধ মশা মাছি কামড়ে রক্ত টেনে নেয়, সেখানে দুধের পরিমাণটা কমে যেত, সেটা বেড়ে গেল, আপনার কোনো টাকা লাগলো না। আশা করি এটা পদ্ধতি খুব ইজি এবং খুব কম খরচে, খরচ না বললেই চলে। একটা শ্যাম্পু পাতার দাম কত, 1 টাকা বড়জোর। তো আপনারা যদি এইভাবে করে করেন আশা করি খুব ভালো হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কি সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করবেন, এবং কি অল অপশনে গিয়ে দাবাবেন।